আসতেই পারে, কোরআনে তাহলে হজ সম্পর্কে কতবার বলা হয়েছে? কোরআনে হজ সম্পর্কে 12 বার উল্লেখ করা হয়েছে এবং এই হজ বলতে সেখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কিয়ামতের কথা স্মরণ করে এই হজ সম্পাদনের মাধ্যমে মুসলমানরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উদাহরণ অনুসরণ করবে এবং তাদের করা কর্মকাণ্ড হজের সময় স্মরণ করবে। বন্ধুরা, এবার আসা যাক হজের ফরজ, ওয়াজিব এবং সুন্নত সম্পর্কে। সবার প্রথমে আমরা হজের 3টি যে ফরজ সেই 3টি একটু জেনে নিই। নাম্বার 1, ইহরাম বাঁধা। নাম্বার 2, জিলহজ মাসের 9 তারিখ সূর্য হেলার পর থেকে ঈদুল আজহার দিন সুবে সাদিক পর্যন্ত যে কোনো সময় আরাফার ময়দানে অবস্থান করা। এই সময়ের মধ্যে অতি অল্প সময়েও আরাফার ময়দানে অবস্থান করলে ফরজ আদায় হয়ে যাবে। নাম্বার 3, আরাফায় অবস্থানের পর কাবা শরীফে 7 বার চক্কর লাগানো। বন্ধুরা, এবার আসা যাক হজের ওয়াজিবগুলো সম্পর্কে। নাম্বার 1, সামান্য সময়ের জন্য হলেও মুজদালিফায় অবস্থান করা। এর সময় হলো জিলহজের 10 তারিখ সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এবং এটি বলা হয়েছে সূরা বাকারাতে আয়াত 198। নাম্বার 2, সাফা মারওয়ায় 7 চক্কর লাগানো। নাম্বার 3, যথাসময়ে রমি করা অর্থাৎ শয়তানকে পাথর মারা। এটি মুসলিম শরীফে এসেছে হাদিস 2286 নম্বরে। নাম্বার 4, তামাত্তু ও কিরান হজকারীরা দমে শকর তথা হজের কোরবানি করা। নাম্বার 5, হারামে কোরবানির দিনসমূহে মাথা মুন্ডানো বা চুল ছোট করা। এটি মুসলিম শরীফ, বুখারী হাদিস শরীফ সবগুলোতেই বলা আছে। নাম্বার 6, মক্কাবাসী ছাড়া অন্যরা তাওয়াফে সদর তথা তাওয়াফে বিদা করা। উল্লেখ্য, এই 6টি হলো হজের ওয়াজিব। হজের আরো কিছু ওয়াজিব আছে, তার মধ্যে কয়েকটি নিচে বলা হলো। নাম্বার 1, 12 জিলহজ সূর্যাস্তের আগে তাওয়াফে জিয়ারত অর্থাৎ ফরজ তাওয়াফ সম্পন্ন করা। নাম্বার 2, সূর্য হেলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা। নাম্বার 3, তাওয়াফ অবস্থায় অর্থাৎ হাদসে আকবার ও আসগার তথা ওযু বা গোসল ফরজ হয় এমন অবস্থা থেকে পবিত্র ও পরিচ্ছন্ন থাকা। নাম্বার পরবর্তী যে নাম্বারটা আছে তা হচ্ছে প্রত্যেক তাওয়াফের পর 2 রাকাত নামাজ আদায় করা। এরপরে আছে কিরান ও তামাত্তু হজকারী ধারাবাহিকতা বজায় রেখে 3টি কাজ করা। নাম্বার 1, রমি। নাম্বার 2, কোরবানি এবং নাম্বার 3 হলো। বুঝতে পেরেছেন এবার? তাহলে এই কিন্তু কোরবানির কথা এখানে বলা হলো। এর পরবর্তী কাজ সতর থাকা।